মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ৫ বছর পর আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হয়েছেন সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাইং। শুক্রবার দেশটির সামরিকপন্থী পার্লামেন্টে ভোটে জয় পেয়ে তিনি এই পদে আসীন হন। সংসদে মোট ৫৮৪ ভোটের মধ্যে ২৯৩ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন ৬৯ বছর বয়সী এই নেতা। ফলে বহুদিনের প্রত্যাশিত রাষ্ট্রপতির পদে তার আরোহণ নিশ্চিত হয়। এর আগে ২০২১ সালে নোবেলজয়ী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিং অং হ্লাইং। সেই অভ্যুত্থানের পর সুচিকে আটক করা হয় এবং দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল ব্যাপক ব্যবধানে জয় পায়। তবে পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করেছে এবং এটিকে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার কৌশল হিসেবে দেখছে। নির্বাচনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংসদের ৮০% বেশি আসনে জয়লাভ করে। এছাড়া সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত অনির্বাচিত আসনও রয়েছে, যা মোট আসনের ১/৪। প্রেসিডেন্ট হওয়ার আগে সামরিক নেতৃত্বেও বড় পরিবর্তন আনেন মিং অং হ্লাইং। তিনি তার স্থলাভিষিক্ত হিসেবে ঘনিষ্ঠ সহযোগী ইয়ে উইন উকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন।